কোন রেখা বলে দেবে যে আপনি জীবনে সফল হবেন? কোন কোন জায়গায় ত্রিভুজ থাকলে আপনার রোজগার খুলে যেতে পারে? নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আমরা তো সবাই চিন্তা করি যে ছেলেপুলে বড় হয়েছে, কিছু একটা করছে, তো ছেলে মেয়ের এবার বিয়েটা দিতে হবে। বিয়ে নিয়ে অনেক চিন্তা। পাত্রী থাকলে তার সঠিক পাত্র পাওয়া যাচ্ছে না, আবার পাত্র থাকলে তার সঠিক পাত্রী পাওয়া যাচ্ছে না, মানে ঠিক খুব একটা মনের মতন হচ্ছে না। তার উপর আবার সমস্ত জ্যোতিষীরা বলে দিয়েছেন যে আপনার মেয়ে তো, আপনার ছেলে তো মাঙ্গলিক দোষ, হবে কি করে? আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে সোজাসুজি এই সাবজেক্টে নিয়ে গিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই। দেখুন, আমি একজন বাঙালি মানুষ, আমি বাংলায় প্রোগ্রাম করি, বাংলাকে ভালোবাসি। সেই প্রেক্ষিতে বলছি, একজন বাঙালি মানুষ হিসাবে আপনি একটা কথা বলুন তো, কি দোষ বললাম? মাঙ্গলিক দোষ, তাই তো? মাঙ্গলিক কথার একজন বাঙালি হিসেবে অর্থ করুন তো কি হয়? কোন মঙ্গলজনক কাজকে বা মঙ্গলজনক অনুষ্ঠানকে আমরা মাঙ্গলিক বলে থাকি, নয় কি? তাহলে মাঙ্গলিক এই দোষটা কোনখান থেকে এলো? আকাশ থেকে টপকে এলো নাকি মাটি থেকে ফুঁড়ে উঠলো? এই দোষটা কি? বেসিক্যালি এটা না একটা চলতি কথা। আগে আপনাদের সামনে ভীষণ আপনাদের নজরটা ঠিক করে দেওয়ার দরকার রয়েছে, আপনাদের দৃষ্টিটা ঠিক করে দেওয়ার দরকার আছে, সেটা প্রয়োজন বোধ করি। সেটা হচ্ছে, মঙ্গলের দোষকে চলতি কথায় মাঙ্গলিক দোষ বলা হয়। এই মাঙ্গলিক দোষ থাকলে কি হয়? কেউ বলেন বিয়ে হলে তার স্বামী মারা যান বা স্ত্রী মারা যান, মারাত্মক বনিবনার অভাব হয়, তাই তো? এবারে আমি আপনাদের ব্যাপারটা একটু ভেঙে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যাদের এই মাঙ্গলিক দোষ শোনেন, যদি আপনার নিজেরও থাকে, যদি আপনার ছেলে মেয়ের থাকে, যদি আপনার স্ত্রীর থাকে, আপনারা খেয়াল করবেন এরা বেশি ইমোশনাল হয়, এদের ইমোশনটা বেশি হয়। ইমোশন বেশি হলে কি হয়? মাথা রাগ গরম হয়, মাথা গরম। মাথা গরম হলে কি হয়? বাকিটা যেটা বাড়িতে খান সেটা হয়, হয়তো? ঠিক, একদম ঠিক ধরেছে। তাহলে মাঙ্গলিক কোনো দোষ নেই, দোষটার নাম হচ্ছে ভৌম দোষ, যেটা আমাদের চলতি কথায় আমরা মাঙ্গলিক বলে থাকি। এখন দুজনেই যদি খুব ঝগড়াটি হয়, দুজনেরই যদি খুব মাথা গরম হয়, দুজনেই যদি খুব ইমোশনাল হন, তাহলে ন্যাচারালি একটা সংসার তবু খানিকটা চলে যায়, কারণ দুজনেই দুজনকে বোঝেন তো। আর একজন খুব বাস্তববাদী, যার সো-কল্ড আপনাদের কথায় বা আমাদের মতন কিছু কতিপয় জ্যোতিষীদের কথায় মাঙ্গলিক দোষ আছে। একজন বাস্তববাদী মানুষের সঙ্গে একজন ইমোশনালের কখনো মেলে? তেলে আর জলে কি কখনো মিল খায়? হয় না। মাঙ্গলিক দোষ থাকলে কখনো তার অপোজিট যে ব্যক্তি থাকেন, হাজবেন্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রী, দুজনের মধ্যে কারোর মৃত্যু ঘটে না, এগুলো ভুল ধারণা। ওই যে বললাম, মতান্তর হয়। আচ্ছা, আপনার পরিবারে কারো ডায়াবেটিস আছে? আপনার পরিবারে কারোর প্রেশারের রোগ আছে? আপনার পরিবারে কারোর থাইরয়েডের রোগ আছে?
আমি যে রোগগুলির কথা বললাম এগুলো মোরাললেস এখন প্রায় সব বাড়িতে, তাই না? এবারে আপনারা আমাকে একটা কথা বলুন তো, ডায়াবেটিসের আপনি একটা ট্যাবলেট খেলেন বা একটা ইনজেকশন নিলেন, ভ্যাকসিন নিলেন, আপনার সারা জীবনের মতো ডায়াবেটিস সেরে যাবে? না। প্রেশারের রোগ আছে, সেরে যাবে? না। তার মানে এইসব রোগগুলো কিউরেবল নয়। নিয়মে চললে আপনি সুস্থ থাকবেন। ঠিক সেরকম যাদের ভৌমদোষ আছে তাদের আমাদের জ্যোতিষীদের কাছে না অনেকগুলো, আপনারা অনেক রোজগারের সুযোগ করে দেন দর্শক বন্ধু, তাহলে আমাদেরই বা চলবে কি করে বলুন তো? ঠিকই তো করেন। আমার ছেলের না মাঙ্গলিক দোষ, ওই জন্য বিয়েটা হচ্ছে না, আপনি এটা একটু কাটিয়ে দিন তো। আরে দোষটা কাটে না তো, কি করে কাটাবে? ওই ব্লাড সুগার, ডায়াবেটিসের মানে ডায়াবেটিস, হাই প্রেশার, থাইরয়েডের মতন রোগ কখনো সারে? কন্ট্রোল করা যায়। আপনি যে ছোটবেলা থেকে বড় হয়ে উঠছেন, আপনার একদম শিশুকাল থেকে আপনার বড় হওয়াটা কি বন্ধ করতে পারে? পারে না তো। তার মানে এটার কোনো ওষুধ নেই, এর কোনো রেমেডিস নেই। বিয়ের ক্ষেত্রে আমার মত অনুযায়ী, আমার 32 বছরের অভিজ্ঞতায় যেটা বলে, অনেক বেশি ইম্পর্টেন্ট যে দোষ, সেই দোষটার নাম হচ্ছে গ্রহণ দোষ। আপনারা নিজেরা একটা অ্যানালিসিস করে দেখুন, আমার কথায় কিচ্ছু মনে করতে হবে না, আপনারা নিজেরা দেখুন। ধরুন আপনি কোনো একটা জেলায় থাকেন, সেই জেলার যে কোর্ট আছে, সেটা সাব ডিভিশনাল কোর্ট হতে পারে, জেলার কোর্ট হতে পারে, জেলা দায়রা আদালত হতে পারে। সেখানে যদি 100টি কেস যায়, 100 কেস, এর মধ্যে দেখুন 70টা হচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা। 70টা। আমি যে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মেলান। 20টা হচ্ছে চোর ডাকাত, রাহাজানি, ধর্ষণ, এসবের কেস। আর বাকিটা হচ্ছে ওই ভাই ভাইদের সেই জমি জমা, ওর ওটা ছিল, তার সেটা ছিল, সেটা দিয়ে হচ্ছে না। অর্থাৎ আজকের দিনে সব থেকে বেশি কেস এই সেপারেশনের, ডিভোর্সের। আগে দেখতে হবে ছেলে মেয়ের বিয়েটা যাতে ঠিকঠাক হয়। ধরুন আজকের দিনে তো অনেকেই তো নিজেদের পছন্দে বিয়ে করেন, করতেই পারেন, সেখানে তো আর অপরাধের কিছু নেই। আমরা বাবা মারা দেখে দিলেই সন্তান খুব সুখের হবে, আমরা নিজেরা দেখে করলে আমরা সুখী হব না বা তারা সুখী হবে না, সে কথার কোনো মানে আছে নাকি? নেই তো। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, আপনার পছন্দ হতেই পারে, কিন্তু দুজন দুজনের প্রতি যদি কমিটেড থাকেন, তাহলে দুজনের জন্মছক প্লিজ মিলিয়ে নিন, এটা আমার অ্যাডভাইস। নাও মানতে পারেন, গালাগালও দিতে পারেন, প্রচন্ড গালাগাল দেবেন জানি, দিতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা দেখেন তো যে, আমি আপনাদের একজনের উদাহরণ টেনে বলি। আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং কোনো পার্টির নাম বলছি না, কিচ্ছু না, যাকে বাংলা রূপকার বলা হতো। তিনি প্রচুর ইন্ডাস্ট্রি, হ্যান ত্যান, অনেক কিছু তৈরি করেছিলেন, অনেক কিছু এনেছিলেন। সেই মানুষটার কোনো দোষ ছিল? ছিল না তো। তাকে আজকে সবাই পুজো করেন, আমরাও করি, আমিও করি। তাকেও সেই সময় তো মানুষ গালাগাল দিয়েছেন, এখন আমিও গালাগাল খাবো, সে নিয়ে অসুবিধা কি? ভবিষ্যতে বুঝবে। তাই আগে এই মাঙ্গলিক, বা যেটাকে আমার ভাষায় ভৌমদোষ, যেটা জ্যোতিষীয় ভাষায়, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ভৌমদোষ, সেটাকে ঠিক করা যায় না, প্রশমিত করা যায়।
তাই প্রশমিত করে নিন, তাহলেই দেখবেন যোগাযোগটা হয়ে যাচ্ছে। দেখবেন অনেকের ক্ষেত্রে কি বলুন তো, সমস্ত কিছু ঠিকঠাক হয়েও দেখা দেখি হচ্ছে, অনেক মিষ্টি টিষ্টি সমস্ত কিছু খাওয়া হয়ে যাচ্ছে, দুপুরবেলা লাঞ্চ হচ্ছে, একসঙ্গে ঘুরতে যাওয়া হচ্ছে, ফেসবুকে ফটো ছাড়া হচ্ছে, তারপরে বিয়ে হচ্ছে না। স্ট্রেঞ্জ, রহস্য। আমাদের রহস্য থেকে বেরিয়ে আসতে হবে। এটার সমাধান যে কোনো প্রফেশনাল ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তিনি নিশ্চয়ই করে দেবেন। আর আমার বিশেষ করে আমার চেম্বার তো বেসিক্যালি বেস্ট চেম্বার হচ্ছে আমার মধ্যমগ্রাম, তাই আপনারা যারা দেখাতে চান তাদের মধ্যমগ্রামেই আসতে হবে। আর আমাদের বুকিং নাম্বার বলে দিই, 9734454545, সুন্দর নাম্বার। 9830006733, 8335012267, 9830092045 এবং 9830240199। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com, ফেসবুকে ভিজিট করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি লিখে, SOUVAGYA, সৌভাগ্য স্পেস দিয়ে ও সমৃদ্ধি। ইনস্টাতে ফলো করতে পারেন, এটাই একসঙ্গে লিখে। আর সোশ্যাল সাইট তো রইলামই। খুব ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। কোনো জায়গায় খারাপ লেগে থাকলে অন্যান্য, আমি কাউকে প্লিজ বিশ্বাস করুন, কোনো অ্যাস্ট্রোলজারকে, কোনো তান্ত্রিককে অসম্মান করতে চাইনি, চাওয়ার আমার ইচ্ছাও নেই। যদি কারোর কোনো জায়গায় খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে।